তো বন্ধুরা 100 ভিউজ থাকলেই তোমার চ্যানেলে কিন্তু কপাল খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই কথাটা যদি তুমি মনে করো সত্য, তাহলে ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলেই বুঝবে যে কোন কোন সেটিংসগুলো অন করতে হবে এবং কোন কোন সেটিংসগুলো অফ করতে হবে। তো তোমার চ্যানেলে যদি 100 ভিউজ থেকে থাকে তাহলেই মনে রাখবে তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো সেই বিষয়টি জানবার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং এই সেটিংসগুলো অন করো এবং এই সেটিংসগুলো অফ করো, তাহলেই দেখবে তোমার চ্যানেলেও অনেক অনেক বেশি ভিউজ আসবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা দেখো, আমার ভিডিওতে দেখো এখানটায় 372 লাস্ট 48 ঘন্টায় কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে। তো কোন কোন বিষয়গুলো আমি করেছি যার জন্য কিন্তু আমার চ্যানেলে এত এত ভিউজ আসছে। তো বন্ধুরা, তোমার চ্যানেলে ভিউজ আসছে না, কি করতে হবে? তুমি পরেশান হয়ে যাচ্ছ, কিন্তু দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ, তারপরেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তো কি কাজ করতে হবে? তাহলে আজকের এই ভিডিওটি দেখো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো বা ইউটিউবে কাজ করা শুরু করেছো, কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো, তাতে কিন্তু তোমাদের কোনো ভিউজ আসছে না এবং তোমাদের ভিডিওর ইমপ্রেশনও বাড়ছে না। তো কোন কাজগুলো করতে হবে যাতে তোমাদের ভিডিওর ইমপ্রেশন আসে? ইমপ্রেশন তখনই দেবেন যখনই তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হবে, তখনই কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে প্রমোট করবে, আরও বেশি মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। যখন ইমপ্রেশন পাঠাবে তখনই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায় তাহলে কিন্তু তোমার ভিডিও যত ভালোই হোক না কেন, তোমার ভিডিওতে কোনো ভিউজ আসবে না, তুমি পুরোপুরি ব্যর্থ হবে। তো আজকে কোন কোন সেটিংসগুলো তোমাদেরকে অন করতে বলবো, যেগুলো অন করলে বা যেগুলো অফ করলেই কিন্তু তোমার ভিডিওতেও ইমপ্রেশন ইউটিউব পাঠাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আসার পর দেখো আমি এখানটা আমার ভিউজ বলে যে অপশানটা রয়েছে, এখানে দেখো 2.3K ভিউজ রয়েছে। এই ভিউজ অপশানে আমরা ক্লিক করব। দেখো ভিউজ অপশানে যখন আমি ক্লিক করলাম, একটু নিচের উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলেই দেখো এখানটায় লাস্ট 48 ঘন্টায় 372 আমার ভিউজ রয়েছে। এবার আমাদেরকে এই কন্টেন্ট অপশানে চলে যেতে হবে। কন্টেন্ট অপশানে আসার পর এখানটা শর্ট বাইতে ক্লিক করবে, করে মোস্ট ভিউতে ক্লিক করে দেবে। মোস্ট ভিউতে ক্লিক করলে কি হবে, তোমার চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওটায় ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানটা সেই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখো 10,000 ভিউজ কিন্তু আমার এই ভিডিওটায় আমি পেয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, এই অ্যানালাইটিক্স অপশানে চলে আসবো। অ্যানালাইটিক্স অপশানে আসার পর একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানটা কি লেখা এসছে, টপ কন্টেন্ট, মানে আমার টপ কন্টেন্ট ইউটিউবের লাস্ট 28 দিনের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, মনে করো আমার এখানে টপ কন্টেন্ট সবচেয়ে বেশি ভিউজ আসছে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, এবং তার দেখো দ্বিতীয় যেটা রয়েছে, ওয়াইটি স্টুডিও ব্যবহার করা শিখলে তোমার চ্যানেল মনিটাইজ হবে। তো এই যে দুটো ভিডিও দেখো আমার সবচেয়ে বেশি ভিউজ আসছে, এবং 3 নম্বরে দেখো আছে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি। মানে একই রকম, তার মানে কি হলো, দেখা যাচ্ছে কি আমার এখানে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর বিষয়টা কিন্তু আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সাবস্ক্রাইব বাটন রিলেটেড তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে যদি তুমি এই সাবস্ক্রাইব বাটন রিলেটেড ভিডিও তুমি কন্টিনিউয়াসলি কিছু আপলোড করো, তাহলেই দেখতে পারবে তোমাদের মধ্যে থেকে একটা না একটা ভিডিও একটা র্যাঙ্ক করে যাবে, সার্চে চলে যাবে। কিন্তু তোমরা যদি এখানে এই কাজটা না করে তোমরা যদি মনে করো এক একটা ভিডিও এক একবার আপলোড করছো, তুমি দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলে এই রিলেটেড ভিডিওতে বেশি ভিউজ আসছে, তাহলে তোমাকে এই রিলেটেডই ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করে যেতে হবে। তাহলেই দেখবে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে এবং তার সেই ভিডিওগুলোর ইমপ্রেশনও ইউটিউব কিন্তু অনেক বেশি করে পাঠাবে। এবং তার সাথে সাথে কোথায় চলে যেতে হবে তোমাকে, এই দেখো এখানে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশন বলে যে অপশানটা রয়েছে, এই ওয়াইটি স্টুডিও কিন্তু এই নতুন একটা আপডেট নিয়ে এসছে। তোমার চ্যানেলে কোন ভিডিওগুলো তুমি আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওই বলে দিচ্ছে। তো এবার আমাদের চলে যাবো কোথায়, ইন্সপিরেশন অপশানে। ইন্সপিরেশন অপশানে আসার পর এখানটা দেখো কয়েকটা তোমাকে কিওয়ার্ড দিয়ে দেবে, যে কোন কিওয়ার্ডগুলো তোমার চ্যানেলে সবচেয়ে বেশি সার্চেবল হচ্ছে বা কোন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসছে। তো দেখো এখানে প্রথমেই রয়েছে ইউটিউব লোগো এডিটিং, ঠিক আছে। ইউটিউব লোগো এডিটিং, আর একটু ডান দিকে যখন যাবো দেখো এখানে লেখা আছে লোগো কিভাবে বানাবো, এবং আরেকটু ডান দিকে যখন আসবো এখানে দেখো লেখা আছে পিক্সেল ল্যাব ইউটিউব চ্যানেল। এই ধরনের টপিকের উপর কিন্তু ইউটিউব তোমাকে বলছে ভিডিও বানাতে। তোমরা যদি এই টপিকের উপরও ভিডিও বানাও তাহলেও কিন্তু তোমার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসতে শুরু করবে। এবং তারপর আমরা কোথায় যাবো, একটু উপরের দিকে স্ক্রল করব। এবার উপরের দিকে স্ক্রল করলে এখানটায় দেখো লেখা আছে মাত্র 106টা ফলোয়ার দিয়ে রিলস মনিটাইজেশন চালু। এই ভিডিওগুলোকে সাজেস্ট করেই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। এই ভিডিওটার উপর ক্লিক করলে দেখো এই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে চলে
চলে আসবে। তখন কি করতে হবে, এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। দেখো এখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার পর দেখো এখানটা কপি লিঙ্ক বলে যে অপশানটা রয়েছে, দেখো কপি লিঙ্ক, এই ভিডিওটার লিঙ্কটাকে কিন্তু তোমাকে কপি করতে হবে। কপি করার পর এবার তোমাকে কোথায় চলে যেতে হবে, ওয়াইটি স্টুডিওতে আবার চলে আসবে। তো যেই ভিডিওটা তুমি লাস্ট আপলোড করছো সেই ভিডিওটাকে এখানে থ্রি ডটে ক্লিক করবে, এডিট অপশানে চলে যাবে। এডিট অপশানে যাওয়ার পর সেই ভিডিওটার ডেসক্রিপশানে চলে যাবে। ডেসক্রিপশানে গিয়ে এখানটা ডেসক্রিপশানে কি করতে হবে, সেই লিঙ্কটাকে এখানে তোমাকে পেস্ট করে দিতে হবে। মানে যেই ভিডিওর উপর ডিপেন্ড করে তোমার ভিডিওটাগুলো সাজেস্ট হচ্ছে, মানে যেই ভিডিওগুলোর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে, সেই ভিডিওটার লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। তাহলে কি হবে, সেই ভিডিওগুলোর উপর ভিত্তি করেও কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে। তো তুমি কয়েকবার এই প্রসেসটা ফলো করে দেখো, তোমার চ্যানেলও কিন্তু অনেক অনেক ভিউজ বাড়তে শুরু করবে। এবার তোমাকে কি করতে হবে, ব্যাক করে চলে যাবে। ব্যাক করে চলবার পর আমি এটাকে ডিসকার্ড করে দিলাম। চলে যাওয়ার পর এখানে আমরা কোথায় যাবো, আবার অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে যাওয়ার পর আবার ইন্সপিরেশনে চলে যাব। ইন্সপিরেশনে যাওয়ার পর আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে একটু বাঁ দিকে আসবো। দেখো এখানটা আরেকটা ভিডিও কিন্তু এখানে চলে এসছে, ছোট চ্যানেল হলে আনন্দে নাচো। এই ভিডিওটা থেকেও কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসছে। তাহলে কি করতে হবে, একই রকম প্রসেসে এই ভিডিওটার লিঙ্কও কপি করবে, কপি করে তোমার ডেসক্রিপশানে পেস্ট করবে। তো এইভাবে যদি তোমরা এই প্রসেসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও ফলো করে তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।